Good evening to our customers. Actually, I am making this video on behalf of Paschim Banga Gramin Bank MBanking. Actually, আপনাদের সমস্ত কাস্টমারদেরকে আমি এখানে স্বাগত জানাচ্ছি। আমাদের PBGB MBanking-এ একটা আপডেটেশন এসছে যে সিম বাইন্ডিং রেজিস্ট্রেশন। এখানে দেখবেন যারা আগে অলরেডি আমাদের এক্সিস্টিং কাস্টমার ছিলেন তারা যখন এই প্রবলেমটা দেখাচ্ছে, মানে যে কোনো কাস্টমার যখন আমি আবার দেখাচ্ছি, এখানে যখন লগ ইন করতে যাচ্ছে তাদেরকে এই প্রবলেমটা বারবার দেখাচ্ছে যে লগ ইন করতে গেলেই এটা আপডেট দেখাচ্ছে। যখনই আপডেট দেখাবে আপনারা প্রথম কাজ করবেন, মানে অ্যাপটি আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেল, এবার আমি আপডেট করতে দিলাম। পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন যে আপডেট করার পর আমরা কিভাবে জিনিসটা আস্তে আস্তে মানে কী করে নতুন করে লগ ইন করব। আপডেট করা হয়ে গেল, আপডেট করার পর জাস্ট ওপেনে ক্লিক করবেন, পুরো স্টেপ বাই স্টেপ ফলো করুন। এবার দেখুন লগ ইনে ক্লিক করলে এই পেজটা আসছে এবং সমস্ত কাস্টমারের এই সমস্যাটা হচ্ছে যে স্যার লগ ইন করার পর আমরা কি করে এখান থেকে মানে আবার আমরা আগে যেভাবে কাজ করতাম সেটা কি করে করব। তো এই পেজটা আসার পর আপনারা কিছু যে স্টেপগুলো বলছি পরপর ফলো করে যান, আশা করি আপনাদের সমস্যা হবে। তো আপনার প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করার পরে এখানে আপনারা লগ ইনে আসবেন। লগ ইনে আসার পর লগ ইনে ক্লিক করলে দেখুন এই পেজটা আসবে। এই পেজটাতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের অ্যাকাউন্টের সাথে যে কনসার্ন মোবাইল নাম্বারটা আছে শুধুমাত্র সেই নাম্বারটি যদি এখানে ইনস্টল থাকে, পুরো লেখা আছে দেখুন, তবেই মাত্র এটা হবে, না হলে SMS ভ্যালিডেশনটা হবে না। বিভিন্ন রকম ফ্রড হচ্ছে, সেই ফ্রড থেকে বাঁচানোর জন্য কাস্টমারদেরকে MBanking-এ এই আপডেটেশনটা নিয়ে আসা হয়েছে। ক্লিক হ্যাড টু প্রসিড করলেন, SMS-এর ফরম্যাটটি এলো, SMS-টি পাঠালেন, SMS-টি পাঠানোর পরে ব্যাক করলেন। এবার দেখুন অটোমেটিক্যালি আপনার লগ ইন পেজে চলে যাবে। আপনাকে এই জায়গাটায় মোটামুটি 10 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যেখানে লেখা আছে প্লিজ ক্লিক অন সেন্ড SMS ওয়ান্স ইউ আর রিডাইরেক্টেড টু ইউর SMS ইনবক্স, দ্য SMS হ্যাজ টু বি সেন্ট উইদিন 10 সেকেন্ডস এলস মেসেজ সেন্ডিং উইল ফেল অ্যান্ড দ্য রেজিস্ট্রেশন উইল নট থ্রো। তাহলে আপনি এখানে সেন্ড করা দেওয়ার পর দেখুন অটোমেটিক্যালি আপনার রেজিস্টার নাম্বারটা এখানে দেবেন, সাবমিট করবেন এবং রেজিস্টার নাম্বারটা যেন এখানেই থাকে। এখানে কী বলছে, উইড ইউ লাইক টু রেজিস্টার এ ইউজার, আপনি ইয়েস করলেন। ইয়েস করার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এটা সিকিউরিটির জন্য আমার এখানে ব্লার করে রাখা হয়েছে। এখানে আপনার নিজের কনসার্ন অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, ডান করলেন। এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, মানে মিনিমাম যেন 18 বছর হয় বয়স, তবেই ডেট অফ বার্থটা অ্যাকসেপ্ট করবে, নাহলে অ্যাকসেপ্ট করবে না। ডেট অফ বার্থটা দিলেন, আপনার নাম দেখে নেবেন। এবার এখানে দেখুন ওটিপি আসবে, ওটিপি আসার পর এটা অটোমেটিক ভ্যালিডেট হয়ে যাবে। এবার এখানে দেখুন আপনাকে দুটো লগ ইন পিন আছে, এটা আমি শুধু মানে জায়গাটা ব্ল্যার করে রেখে দেবো, বা জাস্ট আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা নর্মাল পিন দেবো, আমি নিজের মতো পরে পিনটা চেঞ্জ করে নেবো। দেখুন আপনি যে কোনো নিজের সুবিধা মতো পিন দেবেন। একটা জায়গা দেখে নিন, প্রথম যে দুটো জায়গা আছে সেট লগ ইন পিন, এখানে আছে এন্টার এম পিন, কনফার্ম এম পিন। যারা অলরেডি করেছেন জানেন, যারা জানেন না তাদের জন্য আমি এটা আবার বলে দিচ্ছি যে 4 ডিজিটের সংখ্যা হবে এবং সেটা মানে নিউমেরিক সংখ্যা হবে, অর্থাৎ 1 2 3 4 4 5 6 7 বা এরকম এর বিভিন্ন কম্বিনেশন হবে। তো প্রথম দুটো ঘরে একই, আর ট্রানজাকশন পিন হচ্ছে সেই পিনটি যে পিনটিতে আপনারা টাকা পাঠাতে পারবেন। আচ্ছা, এখানে ধরুন আমি আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি 3 4, আবার দ্বিতীয় জায়গায় দেবেন 1 2 3 4, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এম পিন ট্রানজাকশন পিন যেন অবশ্যই আলাদা দেবেন। এটা ধরুন দিলাম আমি 4 5 6 7, 4 5 6 7, এটা আপনাদের নিজের সুবিধার মতো দেবেন। এবং অবশ্যই বারবার সবাইকে বলছি, এই এম পিন কারোর সাথে শেয়ার করবেন না, নট ইভেন উইথ ইউর ফ্রেন্ডস, মানে নিজেদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন না। এবং যদি সেভাবেও বলি, নিজের স্পাউসের সাথেও শেয়ার করবেন না, বা নিজের রিলেটিভের সাথেও শেয়ার করবেন না। কারণ RBI আপনারা টিভিতে দেখেন, তারপরেও প্রচুর রকম ফ্রড হয়। যে RBI সবসময় বলে ওটিপি এবং পিন সেটা পুরো নিজের ব্যক্তিগত জিনিস, সেটা কারো সাথে শেয়ার করা যাবে না।
মানে এটা ফেসবুকের পাসওয়ার্ডের থেকেও গুরুত্বপূর্ণ জিনিস। তো এখান থেকে প্রসিড করলাম। প্রসিড করার পরে দেখুন এখানে কি দিয়েছে মেসেজটা, ইউজার সাকসেসফুলি রেজিস্টার্ড, প্লিজ লগ ইন ইউজিং এম পিন। অর্থাৎ আপনার এতক্ষণ যে কাজটা করলেন এটা কমপ্লিটলি হলো। এখানে বলছে এম পিন দিয়ে রেজিস্টার করতে। এম পিন দিয়ে দেখুন এবার আমি কি দিয়েছিলাম, 1 2 3 4, রেজিস্টার করুন। এবার লগ ইন করলাম। এবার লগ ইন করলে দেখুন পুরো ডিটেলসগুলো আপনার চলে আসবে। এখানে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে, ব্যাঙ্কিং, আইএমপিএস, রিকোয়েস্ট, ট্রানজাকশান হিস্ট্রি যা যা আছে। তো আপনার এখানে অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসের পুরো ডিটেলস দেবে কী কী আপনার অ্যাকাউন্টসে আছে, বা এই সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। এবং আপনারা যখন নেক্সট টাইম মানে কোথাও ট্রানজাকশান পাঠাতে যাবে, মানে কোনো টাকা পয়সা পাঠাতে যাবেন, তো এখানে আইএমপিএস 24/7 ট্রান্সফারে যাবেন। এখানে 5,000 টাকা অবধি হলে কুইক পেমেন্ট করতে পারেন। আর ট্রান্সফার টু অ্যাকাউন্ট হলে আপনাকে অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড থাকতে হবে। ট্রান্সফার টু অ্যাকাউন্ট হলে অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড থাকতে হবে। এখানে কি এই যেমন দিয়েছে, বেনিফিশিয়ারি আর নট রেজিস্টার ফর দ্য সার্ভিস, টু অ্যাড বেনিফিশিয়ারিজ গো টু দ্য সেটিং অর ম্যানেজ বেনিফিশিয়ারি। অর্থাৎ আপনাকে যদি কারোকে এনইএফটি করতে হয় তাহলে আপনাকে অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড থাকতে হবে। এই হচ্ছে আপনার পুরো পুরো মানে পিবিজিবি এম ব্যাঙ্কিংয়ে লগ ইনের প্রসেস। যদি এরপরও কারো কোনো ডাউট থাকে অবশ্যই বারবার বলছি আমাকে অবশ্যই জানাবেন। আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। মানে ব্যাংকের স্টাফ হিসাবে ভাববেন না, অ্যাজ এ আপনাদের গাইড হিসাবে ভাববেন। মানে যে কোনো সময় যদি আপনাদের এই জিনিসগুলো নিয়ে কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সমাধান করার চেষ্টা করব।